শব্দগুলা আমার কষ্ট হচ্ছে। পদ হলো মহাজনের সিদ্ধান্ত। হ্যাঁ, ওটা মহাজনের সিদ্ধান্তে। যেমন আমি পাশে এসে শুনলাম, আগে সবগুলা শুনি নাই। আমার গৌর যদি হইতো, আমার গৌর যদি হইতো ফুল, তারপরে অন্তরায় বলছে গৌর যদি হইতো ফুল, গলার হারও যে হইতো গলায় পড়িত, ধুলিত কানেরও দুল হইতো যদি ফুল। ও বলছে জ্বালা। যাই হোক, 2 নম্বরে হলো, এটা সংশোধনের জন্য আমি আলোচনাটা করতেছি। 2 নম্বরে বলছে আমার গৌর যদি হইতো আবার মালা না, আমার গৌর যদি হইতো মতি, গলার হারও যে হইতো গলায় পড়িত, শোভা যে হইতো অতি। এটা মহাজনী কথা। মহাজনী কথায় যদি ব্যাঘাত সৃষ্টি করেন, এর চেয়ে বৈষ্ণব অপরাধার হতে পারে না। এই জন্যই বাড়িতে ভালো করে শিখে আসতে হয়। অতি। 3 নম্বরে হলো, বলছে আমার গৌর যদি হইতো পাখি, কি কইছে? হৃদয়ে রাখিয়া মিটাইতাম মনের জ্বালা। দেখো সাই কিভাবে খোলামেলা। গৌর যদি হইতো পাখি, আমি যত্ন করিয়া পুষিতাম তাহারে হৃদয়ে পিঞ্জরায় রাখি। মহাজন কইছে কি আর তুমি কইলে কি? এখানেই তো ধরা। যাই হোক, ছোট মানুষ, ওর বল নাই। গৌর যদি হইতো পাখি, যত্ন করিয়া পুষিতাম তাহারে হৃদয়ে পিঞ্জরায় রাখি। আমি প্রেম সুধা নিতে আহার দিতাম, গৌর বলে সদায় কাঁদিতাম। 3 নম্বরে হইল, আমার গৌর যদি হইতো মধু। পড়ো কি জ্বালা কিতাব হইছে শুনছি, মনে নাই। গৌর যদি হইতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া। এটা আমার মুখের কথা নয়, সাধারণ মানুষ লিখে নাই বাবা। গৌর যদি হইতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, মজিত কুলের বধূ। আমার শরীর সেহারা দিচ্ছে, এটা মহামন্ত্র। আমাকে আজ থেকে 20 বছর পূর্বে ফনিটিলা মদিনা মার্কেটের উত্তর পাশে মহন্ত গোসাই নিত্যানন্দ, যিনি বর্তমানে বাঙ্গা কুটির থেকে বর্তমানে বৃন্দাবন তৈরি করে 41 বছর ধরে মহাপ্রভুর সেবা দিতেছে, যেনার এমন অসুস্থ হয়েছিল, যিনি বলেছিলেন আমি ভারতে চিকিৎসা করতে যাব, আমার মহাপ্রভুকে বাংলাদেশে রেখে যাব না। যদি আমার মহাপ্রভুকে মন্দিরে রেখে যাই, আমার মহাপ্রভুকে সেবা দিবে কে? আমার যদি ভারতে চিকিৎসায় যেতে হয়, যে বৈষ্ণব তিনি বলছে আমার মহাপ্রভুকে আমি নিয়ে যাব। শিষ্য ছেলেকে বলছে বাবা আমার মহাপ্রভু আমার সঙ্গে যেতে হবে, তুমি এইভাবে পাসপোর্ট করো। ঠিক মাটির মূর্তি মহাপ্রভুকে সঙ্গে নিয়ে ভারতে প্রবেশ করে নবদ্বীপে যেখানে মন্দির আছে, সেখানে মহাপ্রভুকে মনে ভাবছে আমি প্রসাদ দিয়ে আমি নিজে প্রসাদ পাবো, মহাপ্রভুকে ভোগ দিব, দেওয়ার পরে আমি মেডিকেলে ভর্তি হব। কারণ মেডিকেলে গেলে তো আর মহাপ্রভুকে সেবা দিতে পারবো না, তো আমি মহাপ্রভুকে সেবাটা দিয়ে তারপরে মেডিকেলে যাই, আমি ভর্তি হব। ভারতবর্ষে গিয়া যে মন্ত গোসাই মহাপ্রভুকে স্থাপিত করে মহাপ্রভুকে সেবা দিয়া, যখন ওনার অসুস্থতা ছিল, উনি অন্ন খাইতে পারতেন না, গলায় কি সমস্যা ছিল, প্রায় 3 মাস যাবত ভারতবর্ষে গিয়া মহাপ্রভুকে সেবা দিয়া যখন প্রসাদ হাতে নিল, 1 সপ্তাহে যে অন্ন খেতে পারে নাই, একদিনে সেই অন্ন খেয়ে তার শিষ্য ছেলেকে বলছে ডেকে, বাবা আমার সমস্ত ব্যাধি মহাপ্রভু দূর করে দিয়েছে, আমি অন্ন খেতে পারি নাই বলে ভারত চিকিৎসা করতে এসেছিলাম, কিন্তু আমি আজ পেট ভরে অন্ন খেয়েছি, আমার কোনো রোগ নাই, আমার মহাপ্রভুকে নিয়ে আমাকে বাংলাদেশে চলো। এটাই ভগবানের কঠিন পরীক্ষা। মাস্টারের কথায় যখন ছাত্রের নাম উঠে মাস্টার পরীক্ষা দেয়, আর ভগবানের কথায় যখন ভক্তের নাম উঠে ভক্তকে ভগবান পরীক্ষা করে। সেই মন্ত গোসাই বলেছিল বাবা মিন্টু সরকার তুমি অনেক দূরে যাবে, অভিসার হলো মহামন্ত্র, জয়টাই তুমি গাও, মহাজনী পটটা তুমি ব্যাঘাত সৃষ্টি না করিয়া, যটা 5টার জায়গা যদি 3টা করো, সম্পূর্ণ পটটা তুমি শুদ্ধ করে গেয়ে যেও। আমি বৈষ্ণব হয়ে বললাম যে অভিসারের মহামন্ত্র দ্বারায়, তার নিষ্কাম ভালোবাসার দ্বারায় রাধারানী গোবিন্দকে প্রেমের ডোরিতে বন্দী করেছিল, সেটার নাম হলো অভিসার। অভিসার মানে অষ্টপালার সার, নিগুড়াতে প্রিয়জনের সাথে গোপন বিষয় প্রকাশ করা, গোপনে ভক্ত আর ভগবানে হয় মিলন। তাই আমি সকলকে বিনীত প্রার্থনা করব, যারাই অভিসারী মহামন্ত্র শ্রবণ করবে, আজ আপনাদের কর্ণপাত হবে। আপনারা যাই জানেন, তারপরে অধিক কিছু রাধারানী দান করবে। পরিষ্কার করে বলেছে যারা নিদ্রা ভঙ্গ করে আমার অভিসার শুনতে আসবে, আমি সবার মনোবাঞ্ছা যদি পূর্ণ না করি, তাহলে আমার দয়াল নামে কলঙ্ক। সেই জন্য
অবিসার এটা কামকালি বিষয় নয়, ওটা কঠিন তত্ত্বের কথা। প্রিয়জনের সাথে আমি শুরু করে নেই, তার আগে আমি সকলকে আবারও প্রণাম জানিয়ে আমি অবিসারের প্রথম পদ শুরু করছি। আমি গৌরাঙ্গুলিয়া তো আর গাইতে পারবো না, কারণ যেহেতু উনি যেভাবেই গান যেভাবে শিখেছে গেয়ে চলে গিয়েছে, আমি বৃন্দাবন লীলা থেকে শুরু করতে হবে। তার আগে একটা পদ আমার না গাইলে আমি অনুরাগ সৃষ্টি না হলেই সরাসরি বৃন্দাবনে প্রবেশ করা যায় না। প্রত্যেকটা পাড়ার গৌরচন্ডিকা আছে, গৌরচন্ডিকা না করে কোনো কীর্তনিয়া কোনো মানুষ বৃন্দাবনের ভজনে যেতে পারবে না। এটা মহাজনের সিদ্ধান্তে লেখা যে আমি গৌরীলা গাইব, তুমি বৃন্দাবন গাও না। অনুরাগ না আসলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। হরিবাল। তাই আমি একটা গান অনুরাগের মাধ্যমে গৌরচন্ডিকায় গেয়ে তারপরে আপনাদেরকে নিয়ে বৃন্দাবনে অভিসারে প্রবেশ করবো। জয় রাধে। আপনারা সবাই ওগুলো তৈরি করবেন, হ্যাঁ, তার জন্য মুখ বন্ধ থাকে না। জয় জয় রাধা রানী প্রেমানন্দে হরি হরি জয় জয় অভিসারে প্রেমানন্দে একবার হরি 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 হরি। অভিসারীর বাদী প্রভু কৃপা করে আমাকে ক্ষমা করিও প্রভু। কি করব, আমি সংকটে পড়ে গিয়েছি, তোমাকে কিঞ্চিত মাত্র স্মরণ করি প্রভু। সকল ভক্ত বৈষ্ণবকে নিয়ে আমি অভিসারে যাব, সবাই অপেক্ষা করতেছি অভিসারের জন্য, আমাকে ক্ষমা করিও প্রভু। রাধার ভাবে ভোরা রাধার ভাবে ওই অভিসার ভাবে গায়ত তারা করে রাধার বেতে ভোরা দাসী করে আমারে সঙ্গে নিও, ওরে দাসী করে আমার আমি বহু জন্মের অপরাধী, দাসী করে আমারে সঙ্গে দিও। আমি বহু আমি অপরাধী, দাসী করে আমার সঙ্গে দিও। আমি যাব মধুর দাসী করে আমারে আমি যাব আরে বৃন্দাবনে, ওরে দাসী করে আমারে সঙ্গে নিও। আমার মনের আশা তুমি পূর্ণ করো, দাসী করে আমারে সঙ্গে নিও। আমার মনের আশা তুমি পূর্ণ করো, ওরে দাসী করে আমার সঙ্গে নিও। দয়াল রে আমার মনের আশা তুমি পূর্ণ করো, দাসী করে আমারে সঙ্গে নিও। মনের আশা তুমি পূর্ণ করো, দাসী করে আমার সঙ্গে নিও। এদিকে ওদিকে চৌদিকে নেহারে চমকে চমকে চলে গৌরা, চমকে চমকে
রহিয়া বলে বলে রহিয়া রহিয়া বলে আজি রহিয়া রহিয়া বলে রহিয়া রহিয়া বলে আয় বসনয় অঞ্চল গুমটার মতন কালিয়া দে ওলো মাতে ওরে গৌরা কালিয়া দে ওলো মাতে ওরে বসনয় অঞ্চল গুমটার ছিল কালিয়া দে ওলো মাতে কালিয়া দে অগৌরার এই রূপ হেরিয়া ওরা মোহন আজি চলে গৌরার সাথে সাথে গো চলে গৌরার সাথে সাথে চলে গোরার সাথে সাথে চলে গোরার সাথে আজ সকল ভক্ত বৈষ্ণব অবিসারে যাওয়ার জন্য বসে আছে। হে গৌর, তুমি কৃপা করে সবাইকে সঙ্গে নিয়ে যাও, সবার মনের আশা পূর্ণ করে দাও। হে দয়াল, শুনেছি পুরাণী সাধুগুরু স্থানে তুমি সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছ, তাই সকল কাঁদিয়া তো হাত তুলে বলছে, মহাপ্রভু আমরা সবাই অবিসারে যাওয়ার জন্য বসে আছি। স্বামী যেমন স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যায়, তুমি আজকের এই সেবা সম্মানে যত ভক্ত বসে আছে সবাইকে তুমি সঙ্গে করে বৃন্দাবনে নিয়ে প্রবেশ করো। যাও সবাই একসাথে রাধা নাম মহাপ্রভুর দিকে চেয়ে সবাই একসাথে রাধা নাম হাত তুলে জয় রাধে বলে ওই রাধা নামের অনেক মহিমা আছে। কি আপনারা এদিকে বাট্টি বাট্টি দেখা যায়, মানুষ বাট্টি না হাত বাট্টি, কোনটা কইতাম? ওইদের পিছনে একটা উপরে দেখা যায় আর আগেরটা পিছনের নিচে দেখা যায়। কি হলো, মা হাত তোলা দাও। জয় রাধে। ওটা কার জন্য হাত তোলা দিবেন? রাধারানীর জন্য। ওই যে স্বয়ং রাধারানী বলছে, কর্ম করে না যে ভালোবাসি না আমি তারে। আপনি হাতটা যদি আজকে নিচু করে রাখেন, ওই হাতে একদিন এমন শক্তিহীন হয়ে যাবে, চেষ্টা করলে আর উঠাতে পারবেন না। ভগবান সব করিতে পারে, এই জন্যই সময় থাকতে গোবিন্দের কাজে লাগাও, গোবিন্দের সবাই হাতটা লাগাও। জয় রাধে। হে রাধারানী, নিগুরাতে তোমার চরণে আত্মসমর্পণ, প্রভু তোমার চরণে আত্মসমর্পণ। দেখো সকল ভক্ত বৈষ্ণব হাত তুলে তোমার নাম নিচ্ছে, তুমি কৃপা করে সবাইকে সঙ্গে নিও। যেদিন আমার আপন বলতে এই জগতে কেউ থাকবে না, কৃপা করে প্রভু সকলকে কাঙ্গাল জানিয়ে তুমি দয়া করে নিয়ে যাও। সবাই জয় রাধে বলে দুই বাহু তুলে চলো রে মন শ্যাম অবিসারে। জয় রাধে বলে চলো রে যাই শ্যাময় অভিসারে। কারো ঠান্ডা লাগছে মনে হয় দাদা, নাকি? যারা হাতটা গোপন করে রাখছেন কি ঠান্ডার জন্য নাকি? তাহলে রাধানী নামটা একটু স্মরণ করে দেখুন, একদিন তো চলে যাবো সবচেয়ে। করতালে দিয়া একসাথে সবাই সবাই চলো রে যাই শ্যাময় অভিসারে, চলো রে যাই শ্যাময় অভিসারে, চলো রে যাই শ্যাম অভিসারে, চলো রে যাই শ্যাময় অভিসারে। জয় রাধে বলে
নামে কুড়ায় হেঁটে চলে আয় যে নামে বুবাই কথা বলে রে সে নামে কুড়া হেঁটে চলে রে আয় যে নামে বুবাই কথা বলে রে সে নামে কুড়ায় হেঁটে চলে সবাই সাইরাতে বলে বাহু তুলে চলো রে মন সময় বিসারে জয়রাগে বলে বাহু তুলে চলো রে যাইছে ভয় বিসারে অমন চলো রে যাবে যদি সে মন বিসারে আমার চলা রে যাব নদী সে ভয় বিসারে অমন চলো রে যাবে যদি সে মন বিসারে